আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ওয়েবসাইটের লিঙ্কটা ফেসবুকের মাধ্যমে বুস্ট করে কিভাবে 4 গুণ ইনকাম করতে পারেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। আমার ব্লগার ওয়েবসাইটে আমি এখানে আসলাম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকেও লিঙ্কটা নিতে পারেন। তো দেখুন, আমি এখান থেকে এই যে প্রথমে এখান থেকে এই যে লিঙ্ক নেওয়া যায়, আমি এই লিঙ্কটা নিব এখান থেকে। এই যে এখানে দেখুন ডান পাশে আমি দেখাচ্ছি, এই যে শেয়ার, ফেসবুকে আসার পরে এইখানে এই যে এইখানে ক্লিক করবেন। হোয়াটস গো ইয়োর মাইন্ড এইখানে থাকবে। এই যে পোস্টে যে আপনারা করতে চান এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই যে এরকম আসবে ক্রিয়েট পোস্ট। তো এইখানে ওই যে লিঙ্কটা আমরা একটু আগে ব্লগের ওয়েবসাইটতে আনলাম সেটা এখানে পেস্ট করে দেবো। আচ্ছা, পেস্ট করার পরে দেখুন এই যে উপরে কিন্তু টাইটেলটাও দিবেন। আচ্ছা, দেওয়ার পর এখানে ছবি সহ আপনার পুরা লিঙ্কটার যে পোস্টটা এখানে চলে আসবে, এই ছবি সহ চলে আসবে। এই যে এখানে আসার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো দেখুন এখান থেকে এই টাইটেলটাও নিয়ে নেবেন। টাইটেলটা কপি করলাম, কপি করে এই উপরে আমার এই টাইটেলটা বসাই দেবো। তো দেখুন এই যে আমি টাইটেলটাও বসালাম, বসানোর পর তো দেখুন এই যে নেক্সটে ক্লিক করার পর এখানে এরকম আসবে পোস্ট সেটিংয়ে। তারপরে এখান থেকে আবার পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করলেই দেখবেন যে এখানে আপনার যে লিঙ্কটা আপনি এখানে পোস্ট করলেন এটা পোস্ট হয়ে যাবে। তারপর দেখুন এখানে এই যে গোল লেখা আছে অটোমেটিক গেট মোর মেসেজ, আপনারা এই যে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশনগুলো পাবেন। এখানে দেখুন ওয়েবসাইট কোথায় লেখা আছে, জাস্ট ওয়েবসাইট। তো দেখুন আমরা এই যে ওয়েবসাইট ভিজিটর ক্লিক করে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আরও নিচে অপশনগুলো দেখবেন। এই যে ছবিগুলো আমাদের যেটা আমরা অ্যাড করব, অ্যাড দেবো, সে অ্যাড প্রিভিউতে দেখুন এটা চলে আসবে। তারপরে যদি নিচে যাই, তারপর দেখুন এই যে বটমে আমরা লার্ন মোড দিব। আচ্ছা, নিচে যাওয়ার পর এখানে যদি আমরা নিচে যাই, তারপর দেখুন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যদি থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই চলে আসবে এখানে। এই যে এখানে, বা না হলে চেঞ্জ করে দেবেন। তারপর অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ এটা অন করে দিবেন। অন করার পর নিচে আসবেন যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা দরকার নাই, এটা দিলে আপনার আবার খরচটা বেশি পড়বে, সেই জন্য এটা দেওয়ার দরকার নেই। তারপর আবার একটু নিচে স্ক্রলিং করে একটু নিচে যাবেন, এই যে অডিয়েন্স ডিটেলস এইখানে যাবেন। অডিয়েন্স ডিটেলসে এই পাশে পেন্সিলের মতন যে একটা ছোট্ট আইকন আছে, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করার পর এখন দেখুন এই যে এখানে চলে আসছে আপনি কত থেকে 18 বছর বয়স থেকে 65 বছর পর্যন্ত কারা দেখবে আপনার এই অ্যাডগুলো, আপনি কমায় দেবেন। জাস্ট 55 বছর দিলেই হবে, 18 থেকে 55। আরও যদি চেঞ্জ করতে আপনি কোন দেশে এটা লোকেশনটা অ্যাড দেখাতে যাচ্ছে, আমি বাংলাদেশে যেহেতু বাংলাদেশে দেব, আর বেশি কিছু পরিবর্তন করার দরকার নেই। তারপরে অনেক কিছুই পরিবর্তন করার দরকার নেই, যত কিছু পরিবর্তন করবেন আপনার কিন্তু টাকা বেশি তারা চার্জ করবে। তো সেই ক্ষেত্রে আপনি কত দিন দিতে যাচ্ছেন, ডিউরেশন কত, আমি 4 দিন দিতে যাচ্ছি, 3-4 দিন দেবেন। এই যে মাইনাসে দিলে কম হবে, প্লাস দিলে বেশি বাড়বে। এবং কত টাকার ভিতরে আপনি এই একটা রান করতে যাচ্ছেন তা আপনি এখানে কমাই দেবেন। আপনি সবসময় 500, 400, 500 এইভাবে দেবেন, 500 কমে সে নিবে না। আচ্ছা,
তো এই 4 দিনে এই 500 দিলাম। 500 দেওয়ার পর আপনারা সব যদি ঠিক থাকে আরও একবার চেক করবে, চেক করে এই যে পাবলিশে ক্লিক করবেন। দেখুন এই যে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর সাবমিটিং ইউর অ্যাড, এই যে এরকম আসবে। এখানে আসার পরে আপনাদের যদি আপনাদের কার্ড যদি যুক্ত করা থাকে তাহলে আপনি কার্ডটা দিয়ে দেবে, না হলে কার্ড যুক্ত করার অপশন দিবে যে আপনি কোন কার্ডটা যুক্ত করবেন। যেহেতু আমার কার্ডটা যুক্ত করা আছে সেই জন্য আর দেখাচ্ছে না, একবারে সে নিয়ে নিল। ইউর অ্যাড ইজ বিং ক্রিয়েটেড, আপনার একটা ক্রিয়েট হয়ে গেছে এবং কত টাকা অ্যাড করলেন ওই যে দেখুন সমস্ত কিছু দেখাচ্ছে। 500 এবং ভ্যাট কাটবে 75 টাকা, 575 টাকা। তারপরে এগুলো যদি আপনি একটা দেখতে চান তাহলে নিচে দেখুন এই যে এখানে বলে দিচ্ছি গো টু অ্যাড সেন্টার। আপনি গো টু অ্যাড সেন্টারে যায় তার এটা অ্যাক্টিভ হয়েছে কিনা দেখতে পাবেন। তা আমি গো টু অ্যাড সেন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে এই যে আমি গেলাম, এখানে যাওয়ার পরে বলতেছে যে এই যে দেখুন একটু অপেক্ষা করি। অ্যাড সেন্টারে আসার পরে এই যে ইন রিভিউ, এই যে রিসেন্ট অ্যাড, এটা বলেছে অ্যাড ইন রিভিউ। ইন রিভিউতে আছে, কিছুক্ষণ অপেক্ষা করবেন, বেশি না 5 থেকে 7 মিনিট। তারপরে ওটা যদি ঠিক থাকে আপনি চেক করবে, যদি ঠিক থাকে তাহলে অ্যাক্টিভ করে দেয়। যে আমি একটু অপেক্ষা করছি, দেখুন রিসেন্ট অ্যাড ইন রিভিউতে আছে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে যদি এই যে 2-3 বার রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার পরে জাস্ট দেখবেন যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে কিছুক্ষণ পরে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে এই যে অ্যাক্টিভ করে দিয়েছি, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর আপনারা ইমেলে যায় দেখবেন, চেক করবেন একটা আপনার একটা যে ইমেল দিয়েছেন সেই ইমেলে এটা মেসেজ যাবে। এখন আমার ইমেলেও একটা মেসেজ চলে আসছে যে মেটা ফর বিজনেস, ইওর অ্যাড ওয়াজ অ্যাপ্রুভ। এই যে এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছে। যদি আমি এখানে ক্লিক করি তো এখানে দেখতে পাবো যে আমার অ্যাপ্রুভের এই যে দেখুন এখানে ইওর অ্যাড ওয়াজ অ্যাপ্রুভ, এই যে এখানে দিয়ে দিচ্ছে। তারপরে ভিউতে অ্যাডে ক্লিক করলে আপনি সেই ফেসবুকে যে আপনার ফেসবুকের পুরা এই যে অ্যাড যে অ্যাক্টিভ হয়ে গেছে সেই জিনিসটা দেখতে পাবেন।